হেমতাবাদে শুরু দুদিন ব্যাপী প্রাদেশিক ক্রীড়া প্রতিযোগিতা। উত্তরবঙ্গের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী প্রাদেশিক ক্রীড়া প্রতিযোগিতা। হেমতাবাদ গৌরাঙ্গ স্মৃতিপল্লী পাঠাগারের মাঠে বিদ্যাভারতী পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার সূচনা হয়েছে আজ সোমবার থেকে। উত্তরবঙ্গের 7টি জেলার প্রতিযোগীরা এই আসরে অংশগ্রহণ করেছে। 42টি ইভেন্টের প্রায় 300রও বেশি শিক্ষার্থী তাদের প্রতিভা প্রদর্শন করেছে। জেলা স্তরে প্রথম স্থানাধিকারী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং এখানকার বিজয়ীরা সুযোগ পাবে ক্ষেত্রীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের। এই প্রতিযোগিতার বিষয়ে ক্রীড়া পরিচালন কমিটির সভাপতি জগন্নাথ দাস বললেন, এই প্রতিযোগিতা শুধু খেলা নয়, আমাদের শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক বিকাশের এক গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে যারা সেরা হবে তারা পূর্ব ক্ষেত্রের প্রতিযোগিতায় অংশ নেবে, যেখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সিকিম, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশার শিক্ষার্থীরা থাকবে। এই প্রসঙ্গে তিনি আর কি বললেন শোনাবো বিস্তারিত। নমস্কার। বিদ্যাভারতী উত্তরবঙ্গের প্রাদেশিক ক্রীড়া উৎসব আমাদের 7টি জেলা নিয়ে উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গের 7টি জেলা থেকে প্রায় 101টি বিদ্যালয় থেকে বিদ্যালয় স্তরে প্রতিযোগিতা করে সংকুল, তারপরে জেলা স্তরের প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছিল সেই সমস্ত ভাই বোনেরা প্রান্ত স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজকে 24শে ফেব্রুয়ারি শুরু হয়েছে 2:30 থেকে। আগামীকাল 25শে ফেব্রুয়ারি যতক্ষণ না এই ক্রীড়া উৎসব আমাদের প্রতিযোগিতা শেষ হয় ততক্ষণ চলবে। আশা করছি আমরা বিকেলের আগে শেষ করব। তো 8টি জেলা থেকে প্রতিযোগী ভাই বোন, তার সঙ্গে বিদ্যালয় থেকে আচার্য আচার্যা এবং কোথাও থেকে অভিভাবকরাও এসেছেন। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিদ্যাভারতীর কার্যকর্তা, বিশেষ করে জেলা সদর শহর রায়গঞ্জের এবং হেমতাবাদের দ্বাদশ শ্রেণী বা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এবং এখানকার স্থানীয় সরকারি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাদের সহযোগিতায় সুন্দর পরিবেশে আমাদের প্রান্ত ক্রীড়া উৎসব শুরু হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই সর্বাঙ্গীন সুন্দরভাবে আমাদের এই ক্রীড়া উৎসব শেষ হবে। এখানকার জনগণ আমাদেরকে প্রভূতভাবে সাহায্য করছে। আমাদের মাঠ এবং এখানকার প্রশাসন, এখানকার সংবাদপত্র, এখানকার জনগণ, এখানকার মায়েদের এখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। মাতৃমণ্ডল থেকে প্রচুর মা এসছেন যারা সক্রিয়ভাবে আমাদের ক্রীড়া উৎসবে সহযোগিতা করছেন। তো এই ক্রীড়া উৎসবে যারা অংশগ্রহণ করেছে এবং যারা বিজয়ী হবে তারা আমাদের ক্ষেত্রেতে পূর্ব ক্ষেত্র অর্থাৎ সিকিম থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর, এই যে 5টি রাজ্য, এটা আমাদের পূর্ব ক্ষেত্রের এই প্রতিযোগিতায় পূর্ব ক্ষেত্রতে তারা অংশগ্রহণ করবে এবং সেই ক্ষেত্র থেকে তারা কেন্দ্রীয় স্তরে অর্থাৎ অখিল ভারতীয় স্তরে এই প্রতিযোগীরা সবাই সেখানে প্রতিযোগিতা করার জন্য এখানে এসেছে। সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তারা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা সবাই। আমাদের এখানে ইভেন্ট আছে 42টি ইভেন্ট আছে। তাতে প্রত্যেকটা ইভেন্টেই 7 জন করে এসছে, অর্থাৎ 42 × 7 যা হবে সেটাই। তার মধ্যে ভাই এবং বোন প্রায় সমসংখ্যক আছে। আমার নাম জগন্নাথ দাস। আমি সরকারি বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে বিদ্যাভারতী উত্তরবঙ্গের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আমার সঙ্গে রয়েছেন এখানে উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সহ সম্পাদক মাননীয় শ্রী জিতেন্দ্রনাথ রায় মহাশয়। আমার সঙ্গে আছেন আমাদের আমাদের উত্তর দিনাজপুর জেলা যে বিদ্যাভারতী জেলা টিম, তার 2 জন কার্যকরী সদস্য আছেন, প্রমুখ আছেন। আমাদের সঙ্গে আছেন মাননীয় রমাকান্ত মহন্ত, যিনি বিদ্যাভারতী উত্তরবঙ্গের সংগঠন সম্পাদক, উড়িষ্যা নিবাসী। আমরা এখানকার ক্রীড়ামোদী যে সমস্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষক, তাদের প্রচুর সহযোগিতা এবং সাহচর্য পাচ্ছি এবং সুন্দরভাবে তারা এই আমাদেরকে সহযোগিতা করছে। সেই জন্য তাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আপনি ক্রীড়াপ্রেমীদের কি বার্তা দেবেন? আমরা জানি সবাই স্বাস্থ্যের সম্পদ, সেই জন্য বিদ্যার্থীরা বিদ্যা অর্জনের জন্য বিদ্যালয়ে যায়। তো আমাদের বিদ্যালয় যেহেতু বিদ্যাভারতী দ্বারা পরিচালিত, আমাদের 3টি স্লোগান আছে: শিক্ষা, সংস্কার এবং সেবা।
এই শিক্ষা সংস্কার এবং সেবা করার জন্য তার সবসময় মন, অর্থাৎ শরীর এবং মন তার সুস্থ থাকা দরকার। আর ক্রীড়ার মধ্য দিয়ে, শরীরচর্চার মধ্য দিয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব নির্মাণ হয়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সে লাভ করে এবং সুস্থ শরীরে সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারে, আমাদের দেশকে এগিয়ে দিতে পারে। এই বার্তা দিতে চাই যে আমাদের বেশি বেশি করে সমস্ত বিদ্যার্থী ভাইদেরকে শারীরিক চর্চা এবং খেলাধুলার মধ্যে দিয়ে মনের যে আজকে যে এনজাইটি এবং সুস্থ শরীরে মনোনিবেশ করতে পারবে। দুদিনের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। আগামী দিনে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আরো বেশি করে আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। হেমতাবাদ থেকে প্রভাতচন্দ্র সরকারের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। ট্র্যাক ছেড়ে তোমরা আসবে। খোকন সরকার, গাজর মালদা, এরপর জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।